আমি ঘটনা মাঝে মাঝেই বলি যে আমাদের পূর্ববর্তী রাহাবার, আমাদের পূর্ববর্তী রাহাবার সারা বিশ্বের তাফসীর জগতের সম্রাট, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ একটা ঘটনা বলেছিলেন। আমি মাঝে মাঝে উদাহরণ দিই যে তোমরা এখনো শিখছো না, এখনো শিক্ষা নিচ্ছ না, তোমাদের কপালে কি আসছে। যে আমি গত কয়েকজন আগেও বলেছিলাম, আবারও স্মরণ করাই দিচ্ছি, আপনারা অসংখ্যবার শুনেছেন, অসংখ্যবার শুনেছেন এটা, যে একটা নেকড়ে, একটা সিংহ আর একটা পাতিশিয়াল সারাদিন ধরে 3টা শিকার করেছে। কয়টা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। 3টা শিকার করেছে, একটা মহিষ, একটা হরিণ আর একটা খরগোশ। এখন বোর্ড বসেছে, সিংহ বলছে, আরে নেকড়ে তুমি বিচার করো, আমি তো ইনসাফ ছাড়া খাইতে পারি না, তুমি ইনসাফ করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। নেকড়ে বলছে, মহারাজ কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করব? সহজ বিষয়, আপনি মহিষ খাবেন, আমি হরিণটা খাবো, আর বেটা পাতিশিয়াল সে খরগোশটা খাবে। মহারাজ তো রাগ, কি ইনসাফ, কি বিচার তোর? একটা থাপড় দিয়েছে, 7 হাত দূরে গিয়ে কল্লা পড়ে গেছে নেকড়ে। এখন পাতিশিয়ালকে বলে, পাতিশিয়াল আমি তো ইনসাফ ছাড়া কোনো কিছু খাইতে পারি না, তুই বিচার কর, বন্টন কর। বলছে, মহারাজ এটা তো সহজ জিনিস, আপনি সকালের ব্রেকফাস্ট করবেন খরগোশ দিয়ে, দুপুরে লাঞ্চ করবেন হরিণ দিয়ে, আর রাতে ডিনার করবেন মহিষ দিয়ে। তখন মহারাজ জিজ্ঞাসা করছে, আরে এত সুন্দর বন্টন নীতিমালা তোরে কে শিখালো? তখন এই পাতিশিয়াল বলছে, মহারাজ ওই যে আগে যে কল্লা দিয়ে গেল ওই শিখিয়ে গেছে। বিগত 17 বছরের স্বৈরাচার করে বাংলার জমিনে তারা টিকতে পারে নাই, তাদের থেকে শিক্ষা গ্রহণ করো, না হলে বাংলার জমিনে তোমাদের খুঁজে পাওয়া যাবে না। শিক্ষা গ্রহণ করো, এখান থেকে শেখার দরকার আছে। এই যে যারা জয় জয়কার ইসলামপন্থীদের মনে করেছে ওই মেয়েটা ইসলামী ছাত্র শিবির বা ইসলামপন্থী প্যানেলে ভোট দিয়েছে, তার মা বলেছে, তার মা কি ইসলামপন্থীদের বাহিরে? আসতে বলেন, তাহলে ভোট একটা হলো না 2টা হলো? গোপনে গোপনে এদেশে জাগরণ চলছে, খালি একটু যদি সুযোগ পায়, তারা যদি ফেয়ারওয়েল ভাবে যদি তাদের আমানত তারা রক্ষা করতে পারে, যথা জায়গায় প্রতিস্থাপন করতে পারে, খুঁজেও পাওয়া যাবে না একটাকেও। মনে রেখো, হাট ঘাট মাঠ টেম্পু স্ট্যান্ড চাঁদাবাজ টেন্ডারবাজ ধর্ষণ লুটতরাজ যা শুরু করেছে, একটাকে খুঁজে পাওয়া যাবে না। তোমরা ভয় দেখাও মানুষকে, ভয় দেখায় লাভ হবে না। কি করবা? একটা জীবন নিবা, একটা মামলা দিবা, 2টা মামলা দিবা, 5টা দিবা, 10টা দিবা, ঘরে শুইতে দিবা না, সর্বশেষ জীবনটা নিবা। তো হকের কথা বলতে গিয়ে, হকের পক্ষে থাকতে গেলে হাতির মতো জীবন দিতে হলে দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। এদেশের মানুষকে আর ভয় দেখায় লাভ নাই, জজুর ভয় দেখায় এদেশের মানুষকে আর কোনো লাভ নাই। এদেশের মানুষের ঈমান মজবুত হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আগামী দিনে এই বাংলার জমিনকে ইসলামের জমিন হিসাবে আল্লাহ কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি হাদির রক্তকে বৃথা যেতে যেও না, হাদিকে ভুলে গেলে চলবে না। আমাদের সন্তানকে হাদি বানাতে হবে, আমাদের সন্তানকে হাদি বানাতে হবে, হাদিকে ভুলে গেলে চলবে না। হাদির স্পিড, হাদির স্প্রিয়া, এটাকে তৈরি করতে হবে। এই বাংলার জমিনে একটা মেয়ে শুধু ইসলামের তাকবীর দিতে গিয়ে তার মুখ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। গতকাল দেখেছো আগুন জ্বলে উঠেছে মুখ থেকে, আয়েশার মতো যুদ্ধের ময়দানে মহিলারা যেমন হুঙ্কার দিয়েছে, এই মেয়ে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আল্লাহর নাম নিয়ে তামান্না নিয়ে আয়েশার মতো যুদ্ধের ময়দানে যেমন হুঙ্কার দেয়, তাকবীরের হুঙ্কার দিয়েছে। দমন করতে পারো নাই, পেরেছো? আল্লাহর এই জমিনে এই তাকবীরের বুলন্দ উঁচু করবে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। প্রিয় ভাইরা আমার, লাইলাতুল ইসরা, মেরাজ, এখানে 2টা পাঠ। কয়টা পাঠ? এটা সংগঠিত হয়েছে